কেমন আছে না রোজার মাসে একটু লাভ না করলেও তো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আর ওই পেয়ারা পেয়ারা কিছু কত সুন্দর ফ্রেম সেরকম ফ্রেম হয় সস্তায় জিনিস কেমন ব্যবসা কম করলে তো সমস্যা নাই। ঠিক আছে খেয়াল রেখে। চিনির দাম কত এটা কোনটা আর ছোলা ইয়ের অন্য দেশের টানার দরকার নাই, আমাদের দেশের কেন দিতে পারবো। আলহামদুলিল্লাহ আমি বাজার ঘুরে দেখলাম যে ক্রেতারাও সন্তুষ্ট, তারাও বলছে যে এবং যারা বিক্রেতা আছে তারাও সন্তুষ্ট এবং এখানে যেমন পেঁয়াজের দাম 2 সপ্তাহ আগে যা ছিল তার চেয়ে এখন বেশ কম। আগে যেটা 60 টাকা 70 টাকা বা 50 টাকা ছিল সেটা এখন 40 টাকার মতো বিক্রি হচ্ছে পেঁয়াজের কেজি এবং আমাদের দেশি পেঁয়াজটাই। পাশাপাশি দেখলাম যে চিনির দাম সেটাও কম আছে, শুধু লেবুর দামটা একটু বাড়তি তো এবং তেলের দামটা একটু বাড়তি। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, পরিদর্শন করলাম, ক্রেতা বিক্রেতা দুজনের সাথে কথা বললাম, সকলেই আমাদেরকে যেটা দেখে বুঝলাম যে সহনশীল পর্যায়ে আছে। এটা নিয়ে পরিকল্পনা আছে, যেখানে যানজট সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা দেখব এবং এখানে যেহেতু অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় ফুটপাতে বসে ব্যবসা বাণিজ্য করছে এবং যেহেতু রোজার মাস আমরাও যেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তারাও তো এই দেশের মানুষ এবং তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে একটি কিভাবে পরিকল্পনা করে আমরা সরাতে পারি সেটার জন্য আমরা প্ল্যান করছি। এবং অবশ্যই আপনারা জানেন যে আমাদের মাত্র সরকার গঠন হলো এবং আমরা দায়িত্বে আসলাম, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। আমরা আগেও নির্বাচনের পূর্বেও বলেছি যে কোনো সিন্ডিকেট রাখা হবে না এবং কৃষকদের জন্য আমরা কৃষক কার্ডের কথা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এবং কৃষকদের স্বার্থ যেন আমরা দেখি এবং তারা যেন ন্যায্য মূল্য পায়, তাদের অন্যান্য সুবিধার কথাও সেই কৃষক কার্ডের মাধ্যমে হবে এবং আমরা কৃষকরা যেন সরাসরি তাদের পণ্যটি বিক্রয় করতে পারে, কোনো মধ্যস্বত্ব ভোগীরা যেন এখানে সুবিধা নিতে না পারে, সেজন্য আমরা কাজ করব। ব্যবসায়ীদের কিছু কাজ সাজিয়ে আছে, তো সেগুলা আমরা শক্ত হাতে দমন করব এবং আমরা সিন্ডিকেটগুলা ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে কারণে কিন্তু দাম এখনো সহনশীল আছে। যেভাবে কিন্তু রমজানে বেড়ে যায় এবার কিন্তু বাড়েনি। আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। তো পেঁয়াজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজানে, কারণ পেঁয়াজ বানাতে গেলে পেঁয়াজ লাগে এবং বেগুনের দামও আমি দেখলাম কমে গেছে। বেগুন যেটা 60 টাকা ছিল সেটা 40 টাকায় চলে আসছে, যেটা 70-80 টাকা ছিল সেটা 50 টাকায় চলে আসছে। তো বেগুনি এবং পেঁয়াজু এটাতে দুইটা খুব ইম্পর্টেন্ট। চিনির দামটাও সহনশীল আছে, শুধু লেবুর দামটা একটু বাড়তি। তো এই ব্যাপারে সরকার ব্যবস্থা নিবে, ইনশাল্লাহ কাজ করছে। যেহেতু মাত্র সরকার গঠন হলো, ইনশাল্লাহ দ্রুত বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান। এটা নিয়ে কিছুক্ষণ আগেই আমি কথা বলে আসছি, আপনারা জানেন যে সেটা নিয়ে আমি নিজে পরিদর্শন করে ইনশাল্লাহ যা যা ব্যবস্থা নিয়ে নিব। ঠিক আছে।